ভুলেও শনিবার দিন এই ৭ জিনিস খাবেন না, শনির রোষে ছারখার হবে জীবন। নমস্কার বন্ধুগণ, আমার এই ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজকের এই ভিডিওটি আমি শনিবার নিয়ে কিছু উল্লেখযোগ্য বাস্তুশাস্ত্রের কথা বলবো, যা আপনাদের জন্য খুবই প্রয়োজন। শনিবার দিন এমন কয়েকটি জিনিস আছে যেগুলি আপনারা ভুলেও খাবেন না, কারণ এগুলি খেলে শনিদেব আপনার উপর রুষ্ট হতে পারেন, যার ফলে আপনার জীবনে নানান ধরনের সংকট দেখা দিতে পারে। তাই এই গুরুত্বপূর্ণ ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিওটি নিজের বন্ধুবান্ধব, আত্মীয় স্বজনদের কাছে অবশ্যই শেয়ার করবেন, যাতে ওনারাও উপকৃত হতে পারেন। তাছাড়া কমেন্টে নিজের মন থেকে জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীরাম, হর হর মহাদেব অবশ্যই লিখবেন। জ্যোতিষশাস্ত্র অনুসারে শনিবার হল শনির দিন। শনিকে তুষ্ট রাখতে শনিবারে কোনো খাবার ভুলেও খাওয়া উচিত নয়। এই খাবারগুলি শনিবারে এড়িয়ে চললে শনিদেব প্রসন্ন হবেন এবং তাঁর বক্রদৃষ্টি আপনার উপর এসে পড়বে না। জেনে নিন শনিবারে কোন খাবার খেতে নেই। হিন্দু ধর্ম অনুসারে সপ্তাহের বিভিন্ন দিন বিভিন্ন দেবদেবীর উদ্দেশ্যে নিবেদিত। সেই হিসেবে শনিবার দিনটি নিবেদিত কর্মফলের দেবতা শনির উদ্দেশ্যে। তাই জ্যোতিষ অনুসারে শনিবার হল শনির দিন। শনি রুষ্ট হলে তাঁর অশুভ প্রভাবে জীবনে বিপর্যয় নেমে আসতে পারে। তাই শনিবার শনির প্রসন্ন রাখতে কোনো কাজ করতে বারণ করেন জ্যোতিষবিদরা। শনিবারে কোন খাবার খেতে নেই তা নিয়েই এখন আলোচনা করা হলো। মনে করা হয় শনিবারে এই খাবারগুলি খেলে আপনার চারপাশে দুর্ভাগ্য বেড়েই চলবে। ১. শাস্ত্র অনুসারে দুধ হল শুক্র গ্রহের সঙ্গে সম্পর্কযুক্ত। শুক্রের সঙ্গে প্রেম, রোম্যান্স ও শারীরিক সম্পর্ক স্থাপনের ইচ্ছা সম্পর্কযুক্ত। আর শনি ধর্মীয় ভাবনা বাড়ানোর পক্ষপাতী। তাই শুক্রের সঙ্গে সম্পর্কিত দুধ শনিবার না খাওয়াই ভালো। শনিবারে দুধ খেলে শনিদেব রুষ্ট হতে পারেন। ২. শনিদেব শীতল জিনিস পছন্দ করেন। লাল লঙ্কা আমাদের শরীর গরম করে, তাই লাল লঙ্কা শনিবার ভুলেও খাবেন না, না হলে শনির অশুভ প্রভাব আপনার উপর পড়তে পারে। ৩. শনির সাড়ে সাতি ও ধাইয়া চলছে যাদের উপর, তারা শনিবারে ভুলেও মসুর ডাল খাবেন না। লাল রঙের মসুর ডাল মঙ্গল গ্রহের সঙ্গে সম্পর্কযুক্ত। রাগ ও হিংসার কারক গ্রহ মঙ্গল। তাই মসুর ডাল খেলে আমাদের মধ্যে রাগ বাড়তে পারে। মঙ্গল হল শনির শত্রু গ্রহ, তাই শনিবার মসুর ডাল না খাওয়াই ভালো। ৪. দই ও শুক্রের সঙ্গে সম্পর্কযুক্ত বলে মনে করা হয়, তাই শনিবারে দই খেতে বারণ করেন জ্যোতিষবিদরা। ৫. যারা ধর্মীয় পথে চলেন না তাদের উপর শনির অশুভ দৃষ্টি এসে পড়ে। শনিকে তুষ্ট করতে ভুলেও শনিবার মদ খাবেন না। ৬. শনিবারে আমিষ খাওয়া একদমই উচিত নয়। শনিবার আমিষ খাবার খেলে অত্যন্ত রুষ্ট হন শনিদেব। এর ফলে আপনার শারীরিক ও মানসিক সমস্যা বাড়তে পারে। ৭. বেশি তেলমশলাযুক্ত খাবার শনিবারে এড়িয়ে চলুন। জ্যোতিষ অনুসারে শনিবারে আচার, ভাজাভুজি, বেশি মশলা দেওয়া খাবার একেবারেই খাওয়া উচিত নয়। তাহলেই আপনার উপর প্রসন্ন থাকবেন শনিদেব। কটা কর্পূর আর এক টুকরো লাল কাপড় জীবনে কি প্রভাব ফেলতে পারে জানেন? বিস্তারিত জানাচ্ছেন বিশেষজ্ঞ, ভোপালের বাসিন্দা জ্যোতিষী এবং বাস্তু পরামর্শদাতা পণ্ডিত হিতেন্দ্র কুমার শর্মার কাছ থেকে জেনে নিই কর্পূরের কিছু সহজ প্রতিকারের কথা। পণ্ডিত জানাচ্ছেন, কেউ যদি তাঁর সঙ্গে সবসময় এক টুকরো কর্পূর রাখেন, তাহলে এটি আপনার সমস্যার পাশাপাশি জন্মকুণ্ডলিতে উপস্থিত গ্রহের অশুভ প্রভাবও কমিয়ে দিতে পারে। ভারতীয় গৃহস্থ পরিবারে কর্পূর একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ উপাদান হিসাবে বিবেচিত হয়। পুজোয় ব্যবহৃত কর্পূর শুধুমাত্র ঘরের পরিবেশকে পরিশুদ্ধ করে না, জ্যোতিষশাস্ত্রে উল্লিখিত এর অনেক প্রতিকারই যে কারো ভাগ্য পরিবর্তন করে দিতে পারে। জ্যোতিষশাস্ত্রে কর্পূর সংক্রান্ত কিছু প্রতিকারের উল্লেখ করা হচ্ছে এই প্রতিবেদনে। মানসিক শান্তির প্রতিকার। আপনি যদি প্রায়শই দুশ্চিন্তায় ভোগেন, যদি মনে হয় সময় ভালো যাচ্ছে না, মন এবং মস্তিষ্ক সবসময় চাপে থাকে, নিজেকে সবসময় খিটখিটে বা অস্থির মনে হয়,
তাহলে সব সময় আপনার বাম পকেটে কর্পূরের একটি ছোট টুকরা রাখুন। আর যদি আপনি আপনার পার্সে কর্পূর রেখে থাকেন, তাহলে সেই পার্সটি আপনার বাম হাতে রাখুন, এতে সমস্যা অনেকটাই দ্রবীভূত হয়ে যাবে। সৌন্দর্যের প্রতিকার। জ্যোতিষশাস্ত্র অনুসারে কর্পূর শুক্রের প্রতিনিধিত্ব করে। আপনার যদি ত্বক সংক্রান্ত কোনো সমস্যা থাকে বা আপনি নিজেকে কম আকর্ষণীয় মনে করেন, তাহলে এটি দুর্বল শুক্রের লক্ষণ। এটিকে শক্তিশালী করতে কর্পূর ব্যবহার করবেন না, বরং কর্পূরকে একটি কাপড়ে মুড়িয়ে নিজের কাছে রাখুন। এটি আপনার শুক্রকে শক্তিশালী করবে এবং সৌন্দর্য সম্পর্কিত সমস্যার সমাধান হতে পারে। প্রথমে একটি হাতলোয়ালা মাটির পাত্রে কটা তেজ পাতা নিন, তারপর তাতে একে একে যোগ করুন লবঙ্গ এবং কর্পূর, তারপরে ঘি দিয়ে জ্বালানো প্রদীপ দিয়ে ওই পাত্রে অগ্নি সংযোগ করুন। এবার এই মিশ্রণ থেকে ওঠা ধোঁয়া পৌঁছে দিন আপনার বাড়ির প্রতিটি ঘরে। মাঝে মধ্যেই সন্ধেবেলা করুন এই কাজ। কালসর্প, রাহু এবং পিতৃদোষের প্রতিকার। জ্যোতিষশাস্ত্র অনুসারে যদি কোনো ব্যক্তির কুণ্ডলিতে কালসর্প দোষ, রাহু দোষ বা পিতৃদোষ থাকে এবং তিনি এগুলির প্রভাব তাঁর জীবনে কমাতে চান, তাহলে আপনার পার্সে বা পকেটে কর্পূরের একটি প্যাকেট রাখুন। কর্পূরটি একটি ছোট সুতির টুকরো কাপড়ে মুড়িয়ে রাখা সবচেয়ে ভালো। লাল কাপড়ে এক টুকরো কর্পূর মুড়ে পকেটে রাখলে প্রভাব পাওয়া যায় সবচেয়ে বেশি। প্রতি 7 দিন অন্তর পকেটের টুকরোটি বদল করুন। এই সমাধানের মাধ্যমে সংশ্লিষ্ট ব্যক্তির সমস্ত আর্থিক সংকট দূর হতে পারে। মন স্থির থাকবে, যে কোনো পরিস্থিতিতে মাথা ঠান্ডা রেখে সিদ্ধান্ত নিতে পারবেন। সামনেই সূর্যগ্রহণ, সঙ্গে সোমবতী অমাবস্যা। চাকরিতে পদোন্নতির যোগ। দুর্দান্ত কিছু খবর পেতে চলেছে 5 রাশি। এবছর আগামী 8 এপ্রিল দিনটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ ওই দিনেই হচ্ছে সোমবতী অমাবস্যা এবং বছরের প্রথম সূর্যগ্রহণ। এই সময়টি 5টি রাশির জাতক জাতিকাদের জন্য শুভ হতে চলেছে। এই 5 রাশির কর্মজীবনে পদোন্নতির সম্ভাবনা রয়েছে এবং কিছু লোকজন চাকরি সংক্রান্ত সুসংবাদ শুনতে পেতে পারেন। শ্রী কাল্লাজি বৈদিক বিশ্ববিদ্যালয়ের জ্যোতিষ বিভাগের প্রধান ড. মৃত্যুঞ্জয় তিওয়ারি জানাচ্ছেন, কোনো 5 রাশির জন্য শুভ হতে চলেছে এই সময়। মিথুন, সোমবতী অমাবস্যার দিন ব্যবসায়ীদের জন্য ভালো হতে চলেছে। আপনি সেদিন লাভবান হবেন এবং বিনিয়োগ থেকে লাভের সম্ভাবনা রয়েছে। শুভ কাজে আগ্রহী হবেন। বাবার সাথে সময় কাটানো আনন্দদায়ক হবে। সেই দিন আপনার কিছু সমস্যার সমাধান হতে পারে, যা আপনার মনে শান্তি আনবে। সোমবতী অমাবস্যায় বন্ধুদের সাথে দেখা হবে। কর্কট, সোমবতী অমাবস্যার দিন কর্কট রাশির জাতকরা তাদের কাজে সাফল্য পেতে পারেন। আপনার অমীমাংসিত কাজ সম্পন্ন হবে। আপনি যদি সেই দিন কিছু নতুন কাজ করতে চান বা নতুন ব্যবসা শুরু করতে চান, তবে আপনি সাফল্য পেতে পারেন। আরাম ও সুযোগ সুবিধা বৃদ্ধি পাবে এবং আপনি অর্থ ব্যয় করবেন। আপনার মনোবল শক্তিশালী করতে যোগব্যায়াম এবং ধ্যান করুন। সিংহ রাশি, সিংহ রাশির জাতক জাতিকারা সোমবতী অমাবস্যায় সুখবর পেতে পারেন। বস আপনার প্রতি খুশি হবেন এবং আপনাকে প্রমোশন দিতে পারবেন। যারা শিক্ষা প্রতিযোগিতার সাথে জড়িত তাদের কঠোর পরিশ্রম করতে হবে। সময় অনুকূল থাকায় তারা সাফল্য পেতে পারেন। পারিবারিক জীবন সুখের হবে। আপনার সম্মান ও সম্মান বৃদ্ধি পেতে পারে। বৃশ্চিক রাশি, সোমবতী অমাবস্যার দিনে আপনার সাহস ও বীরত্ব বৃদ্ধি পাবে। শত্রুদের ষড়যন্ত্র ব্যর্থ হবে এবং আপনার প্রভাব বৃদ্ধি পাবে। কর্মরত লোকেরা নতুন কাজ পেতে পারে, যা আপনার মর্যাদাও বাড়িয়ে দিতে পারে। ব্যবসা করছেন যারা একটি ভালো চুক্তি চূড়ান্ত করতে পারেন। আদালতে মামলার সিদ্ধান্ত আপনার পক্ষে আসতে পারে। মীন রাশি, সোমবতী অমাবস্যায় আপনার কষ্ট দূর হবে এবং আপনার জীবনে সুখ আসতে পারে। পরিবারের সদস্যদের কিছু সমস্যার সম্মুখীন হতে পারে, তবে আপনি তাদের জন্য একটি সমস্যা শুটার হতে পারেন, যা আপনার খ্যাতি বাড়িয়ে তুলবে। সেদিন আপনার সময়ও কাটবে মজায়। আপনি আপনার আরাম এবং সুবিধার জন্য অর্থ ব্যয় করতে পারেন। পরিবারের সঙ্গে ভ্রমণের পরিকল্পনা করতে পারেন। তো এই ছিল আজকের অর্থাৎ শনিবারের কিছু মূল্যবান বস্তু, টিপস এবং রাশিফল। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং এই ধরনের নিত্য নতুন ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন।
ধন্যবাদ।